ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম। তারপরেই এমন সুরম্য পরিবেশের একটা ব্লগ, যা কিনা তাকালে পরেই নীল আকাশের নিচে এমন সুরম্য পরিবেশে দু চোখ জুড়িয়ে যায়, এমন শীতল হাওয়ায় সমস্ত শরীর জুড়িয়ে যায়। চারিদিকে ঘন বনবিতিকার মাঝে এখানে ছোট্ট একটা পুকুর, যেখানে প্রতিনিয়ত মাছগুলি খেলা করছে এবং প্রচুর পাখি এসে এই জল পান করে যাচ্ছে। তারাও এখানে এসে যেন আনন্দে বিভোর হয়ে যাচ্ছে। বহুদূরে পথ, যে পথ থেকে এক নাগাড়ে যানবাহনগুলি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তার আওয়াজ এখান থেকেও পাওয়া যাচ্ছে। ঘন সুপারি বাগিচা, তার মাঝে মাঝেই নারকেল, অত্যন্ত সুরম্য পরিবেশের মধ্যে এই জায়গাটাকে সৌন্দর্য অতুলনীয়ভাবে ছড়িয়ে পড়েছে। এখানে বিভিন্ন রকম গাছপালা, তার মধ্যেই দেখা যাচ্ছে এখানে দারচিনি গাছ। এখানে পায়ে চলা পথ, মানুষ এর মধ্যে থেকে চলাফেরা করে এবং নারকেল সুপারি তারা এক জায়গায় জড়ো করে নির্দিষ্ট গন্তব্যে তারা নিয়ে যায়। এখানে বাগিচার মধ্যে প্রচুর নারকেলের খোসা ছাড়িয়ে এই নারকেলগুলিকে বস্তাবন্দি করে রেখে দিয়েছে। নির্দিষ্ট সময়ে তারা নিয়ে যাবে এখান থেকে। এর মধ্যেই ঘরবাড়ি, সেগুলো দেখা যাচ্ছে। এখানে কিছু লতাগুল্ম সুপারি গাছকে অবলম্বন করে উপর দিকে ওঠার চেষ্টা করছে। গাছে পাকা সুপারি, পাকা নারকেল সব কিছু ভরপুর হয়ে আছে। এখানে শীতল বাতাস, এখানে আমলা গাছ, শীতল বাতাসের মধ্যে মৃদুমন্দভাবে প্রবাহিত হয়ে চলেছে। তার মধ্যে দিয়ে এক ফালি আকাশ এর সৌন্দর্যকে যেন আরও শতগুণ বাড়িয়ে তুলেছে। এখানে সময় সময় কৌতূহলবশত দু একজন পর্যটকও এই বাগিচার মধ্যে চলে আসে এবং তারা যেন একটা স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় আমেজ এখানে খুঁজে পায়। এমন শীতল বাতাস, শীতল ছায়ার মধ্যে তারা যেন বিভোর হয়ে যায়। তারা এখানে বসে, তারা চাদর বিছিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্পগুজব করে এবং তারা যেন এখানে একটা নতুনত্ব খুঁজে পায়। তারা তাদের দেশবাড়ির গল্প, তারা তাদের ভ্রমণের অভিজ্ঞতা সব কিছু এখানে ব্যক্ত করে যায়। এমন সুন্দর পরিবেশ, যেখানে কেবলই পড়ে আছে এক আনন্দের আমেজ। এমন মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে চারিদিকে কেবলই দেখা যায় একটা যেন সৌন্দর্যের ডালি, গাছপালা আকাশের নিচে সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে একটা নারকেল একরকম পরিত্যক্ত অবস্থায় যেন পড়ে আছে। চারিদিকে একটা সুরম্য পরিবেশ।
তার মধ্যেই এখানে একটা কাজু গাছ, যেখানে কেবলমাত্র ফুল প্রস্ফুটিত হয়ে আছে এবং কিছুদিনের মধ্যেই গাছ ভরা কাজু দেখতে পাওয়া যাবে। সামনে কাঁঠাল গাছ উঁচু হয়ে উপর দিকে বর্ধিত হয়ে যাচ্ছে এবং নিচে ছোট্ট একটা লেবু গাছ, সেও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। সুন্দর শীতল হাওয়ার মধ্যে পাতাগুলিও মৃদু মন্দভাবে কাঁপতে শুরু করেছে এবং এমন চমৎকার বাতাস, চমৎকার পরিবেশ, যেখানে একটি সুপারি গাছ হেলে পড়েছে এবং মাটিতে স্পর্শ করে আবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। বাকি সমস্ত সুপারি গাছগুলি এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে, বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই গাছপালাগুলি। তার মধ্যেই বাগিচাকে পরিষ্কার করে এই বাগিচার মধ্যেই ঘর বাড়ি নির্মাণ করে দিয়েছে। মধ্যে মধ্যেই ছোট সুপারি গাছ, জাম গাছ, দারচিনি, আঙুর লতার মতো বেশ কিছু লতা এখানটাতে চোখের সামনে ফুটে উঠছে। কিছু জায়গা ফাঁকা অংশ, সেখানে কিছু সুপারিও এখানে মাটিতে পড়ে আছে। কোন সুদূর অতীতে এই প্যাটাক গাছটি বিশাল বপু নিয়ে এসে দাঁড়িয়েছিল, আজকে কেবলমাত্র তার দুয়াখানা শিকড় জানান দিয়ে যাচ্ছে যে এখানেই সে এক সময় ভিড় দর্পে মাথা তুলে দাঁড়িয়েছিল। আজকে অন্তিম শয়নে যেন সজ্জিত হয়ে আছে। সামনের বাঁশ বাগান, অন্যান্য গাছগাছালি, সব কিছুই এখানের পরিবেশকে যেন আরও অতুলনীয় থেকে অতুলনীয় করে তুলেছে। এখানে চলতে চলতেই যেন মানুষ তার জীবনের ছন্দ খুঁজে পায়। এখানে যেন এক অপার আনন্দের ভাণ্ডার পড়ে আছে। এই বাগিচার মধ্যে সারাদিন অতিবাহিত করলেও নির্নিমেষ নয়নে যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করে যে সামনে এমন সুন্দর বাগিচা, এমন সুন্দর পরিবেশ, এ যেন একটা পিকনিকের কোনো সুরম্য স্থান, যেখানে এমন শীতল ছায়ার নিচে পিকনিক যে কেউ এখানে এসে করে যেতে পারে এবং শীতল ছায়ার নিচে অতুলনীয়ভাবে তাদের সারাদিন অতিবাহিত হয়ে যাবে। গাছপালার মধ্য দিয়ে নীল আকাশের হাতছানি চতুর্দিককে যেন আরও সুরম্য করে তুলেছে এবং গাছপালাগুলি ছাতার মতো
রোদটাকে ঢেকে দিয়েছে এবং নিচে সুন্দর ছায়া প্রদান করে দিয়েছে। মাঝে মধ্যে এক ফালি রোদ এসে পড়ছে এবং এখানকার সৌন্দর্যকে যেন আরও বর্ধিত করে তুলেছে। যেদিকেই তাকাই কেবলই ঘন নারকেল সুপারির বাগিচা। দীর্ঘ সময় লতা গুল্মের মাঝে আবদ্ধ হয়ে থাকার পর এই আম গাছটি যেন নতুন জীবন লাভ করেছে এবং নতুন পাতা সে গাছটায় ভরপুর হয়ে উঠেছে। নিচে বেনারস গাছ, সেও যেন তার প্রাণ ফিরে পেয়েছে। লতা গুল্ম সরে যাওয়ার পর এখানে আনারস, এপাশে বেনারস ধীরে ধীরে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে। একটি সুপারি গাছ যে তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করে কেবলমাত্র সেই গাছটিই দাঁড়িয়ে আছে এখানে। পাশে একটি নারকেল গাছেরও সেই একই রকম অবস্থা, অন্তিম নিঃশ্বাস ত্যাগ করে সেও কেবলমাত্র গাছটাই এখানে দাঁড়িয়ে আছে। অন্যান্য সুপারি গাছগুলি পাকা ফলে পরিপূর্ণ হয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এখান থেকে আকাশ পরিষ্কারভাবে চোখের সামনে ফুটে উঠছে। ছোট্ট পুকুর তার জলরাশিকেও এখান থেকে চমৎকারভাবে দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে এর রূপটাকে ফুটে উঠেছে। দূরে আকাশ যেন পৃথিবীতে নেমে আসতে চাইছে দুহাতে আশীর্বাদ প্রদান করবার জন্য। এখানে সুন্দর পাতা বেষ্টিত হয়ে বনের এই গাছগুলিও সুন্দরভাবে ছায়া প্রদান করে চলেছে এবং বাতাসের পাতাগুলি আন্দোলিত হয়ে মনে হয় যেন তারা নৃত্য করে চলেছে। এর মধ্যেই তারাও যেন এই জলরাশি ছোট্ট পুকুরটাকে যেন চারিদিক থেকে রক্ষা করে চলেছে। এ পুকুর মাছ যারা রোদের তপ্ত গরম জলের মধ্যে আবদ্ধ হয়ে যখন ছুটোছুটি করে এই গাছপালার নিচে ছায়ায় আবৃত পুকুরে এসে তারাও যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেবার চেষ্টা করে এবং পুকুরের মধ্যেই তারা সুন্দরভাবে তাদের জীবনকে অতিবাহিত করে চলে। পুকুরের জলটাও দিক দিক করে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত প্রবাহিত হয়ে চলেছে এবং পুকুরের জলরাশি মধ্যে কতই না জলজ প্রাণী তারা তাদের জীবন ধারণ করে চলেছে। তারাও এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে এবং থেকে থেকেই তারা জল পান করে যাচ্ছে। তাই এই সুরম্য পরিবেশে একবার পা রাখলে পরে মনে হয় চারিদিকে যেন একটা স্বর্গীয় পরিবেশ, যেখানে কেবলই পড়ে আছে যেন একটা স্বর্গীয় আনন্দ। শীতল মৃদুমন্দ বাতাস সবসময় যখন প্রতিনিয়তই গায়ে এসে লাগছে, তারাও যেন তাদের ভাষায় বলে যাচ্ছে অভিনন্দনের বাণী। তারা যেন প্রতিনিয়ত অভিনন্দন করে যাচ্ছে এই বাগিচার মধ্যে, যে এমন সুরম্য পরিবেশেই বারবার আসবার জন্য যেন আহ্বান জানিয়ে যাচ্ছে যে
এখানের এমন সুরম্য দৃশ্য কেবলমাত্র এই পরিবেশে আসলে পরেই হয়তো চোখের সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে। প্রিয় দর্শকবৃন্দ, এই ব্লগ যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং সমস্ত দর্শক মণ্ডলীকে সশ্রদ্ধ প্রণাম।